হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই তো ভালো আছো নিশ্চয়ই। আমরা বিভিন্ন রকমের খাবার খেয়েছি, আর বাচ্চারা সবাই ডোনাট খেতে ভালোবাসে। কিন্তু সেইভাবে ডোনাট বানাতে গেলে অনেকটা সময় লাগে। সহজে যদি ডোনাট বানিয়ে নেওয়া যায় আর সেই ডোনাট যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, আর সেটাও যদিও বা হয় একদম হেলদি, টেস্টি, ইয়াম্মি টাইপের, তাহলে কেমন হয়? আমি তাই আমার মেয়ের জন্যে আজকে একটা হেলদি ডোনাট বানিয়ে ফেলেছিলাম। ও অনেকদিন ধরেই বলছিল, মামা আমি ডোনাট খাবো, ডোনাট খাবো। কিন্তু ওইভাবে ডোনাট বানিয়ে দেওয়াটা আমি ঠিক ভালোবাসি না। তাই ভাবলাম এমন একটা ডোনাট বানিয়ে দেই যেটা বাচ্চার খেলে শরীরও ভালো থাকবে আর এটা হেলদিও হবে। তাই প্রথমে কড়াইতে ওই 1 বাটি মতো সুজি নিয়ে নিয়েছিলাম, যেটা হালকা নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম 1.5 বাটি জল, দিয়ে সুজিটাকে জাস্ট কিছুটা কম আঁচে রেখে দিয়েছিলাম। ওটা ঘাঁটা ঘাঁটা হয়ে গিয়েছিল, তারপরে কড়াই ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। সঙ্গে এতে দিয়েছি পরিমাণ মতন লবণ, একটু চিলি ফ্লেক্স আর একটু ভাজা জিরে। সবকিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। দেখো সুজিটা একদম জল টেনে নিয়েছে আর খুব সুন্দর ময়দা মাখার মতো হয়ে গিয়েছে। আমি এবারে সুজিটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে খানিকক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, কারণ এই গরম গরম অবস্থায় এটাকে মাখা যেত না। তাই আমি সুজিটাকে নামিয়ে ঠান্ডা হতে খানিকক্ষণের জন্য রেখে দিয়েছি। তারপরে যেটা করেছি, আমি ওই একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। তোমরা কেউ কাঁচা আলু চাইলেও গ্রেট করে দিতে পারো এর সাথে। তবে কাঁচা আলুর থেকে সেদ্ধ আলু হলে চটপট হয়, আর বাচ্চাদের টিফিনের জন্য তো সকালে সবারই একটু তাড়া থাকে। তাই চটপট হওয়ার জন্য আমি আলুটাকে সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে এই সুজিটার সঙ্গে ভালো করে ঠুসে ঠুসে মেখে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আর ওই একটু চাট মশলা। কেউ দিতেও পারো, কেউ নাও দিতে পারো, সেটা সবারই নিজের মন মর্জি দিতে পারো। এতে কেউ তোমরা চাইলে ধনেপাতা কুচি বা গ্রেটেড গাজর এগুলোও দিতে পারো। আমি তাড়াহুড়োর জন্য এসব কিছুই দেইনি, নর্মাল এইভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এতে আমি একটু টেস্টটা একটু ভালো করার জন্য দিয়েছিলাম সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। এটা কেউ না চাইলে তোমরা নাও দিতে পারো, আমি এটা টেস্টের জন্য দিয়েছিলাম। আর দিয়েছিলাম একটু গ্রেটেড আদা, কেউ আদা বাটাও দিতে পারো। আমি তবে গ্রেট করে দিয়েছিলাম যাতে মুখে পড়লে একটু অন্য রকমের ফ্লেভার আসে, একটু ঝাল ঝাল, একটু ক্রাঞ্চি ভাবটা আসে, তাই জন্য একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে এটাকে মেখে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে এটা আরো একটু সফট হয়ে যায় আর যেটুকু চিটচিটে ভাব আছে সেটুকুও চলে যায়। তারপরে আমি হাতে একটু তেল বুলিয়ে নিয়েছিলাম আর কড়াইতে কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো জাস্ট আঙুল দিয়ে হালকাভাবে ফুটো করেছি, করেই কড়াইতে ছেড়ে দিয়েছি। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম, তারপরে এটার ফ্লেমটাকে কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম কড়াইতে যাতে তেলটা সুন্দর হয়ে যায়। দেখো ঠিক যেন একটা ডোনাটের শেপ হয়ে গিয়েছে না? চটজলদি ডোনাট যাকে বলে এইরকম। এটা যে কেউ বাড়িতে সকালে টিফিনেও আমরা কিন্তু খেতে পারি এবং খুব টেস্টি ক্রাঞ্চি হয়। কম আঁচে এটাকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু লাল লাল করে প্রায় ভাজা হয়েও গিয়েছে। আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো মেয়ে স্কুলে যাবে আর মেয়েকে এটা টিফিনে দেবো, তাই জন্য চটপটভাবে বানিয়ে ফেলেছিলাম। আর তোমরাও বাড়িতে এটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো। তোমরাও বাড়িতে বানিয়ে নিয়ে আমাকে কিন্তু প্লিজ কমেন্টে জানিও কে কেমনভাবে বানালে আর খেয়ে কেমন লাগলো। আমার মেয়েও ছাড়ার জন্য উৎসুক, তাই সেও একটা ডোনাট তেলে ছেড়ে দিয়েছে। দেখো কি সুন্দর, আর ওর রান্না করার প্রতি এনার্জিটা ভীষণ। তাই ও চায় ও একটু রান্না করবে। আমি যখন রান্না করি ওকে মোটামুটি একটু খুন্তি দিতেই হবে, ও একটু রান্না করে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ফলো করে দেবে, আর লাইক করতে একদমই ভুলবে না। আর আমাকে প্লিজ কমেন্টে জানাবে তোমরা কেমন কিভাবে ডোনাটটা খেলে। এর সাথে আমি একটা দইয়ের ডিপ বানিয়েছিলাম, কিছুই না, দইটাকে একটু ফেটিয়ে নিয়েছিলাম, তাতে দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লবণ, ব্যাস দ্যাটস ইট। এইভাবে একটা দইয়ের ডিপ বানিয়ে ফেলেছিলাম। তোমরা এটা টমেটো সস দিয়েও খেতে পারো।
যে যেমন চাইবে সে তেমন খেতে পারো। এই দেখো কি সুন্দর ক্রাঞ্চি হয়েছে, একদম ভেতরটা নরম আর উপরটা একটু মুড়মুড়ে টাইপের। আমার মেয়ে তো বসেই আছে খাওয়ার জন্য, ওই দেখো হাঁ করে বসে আছে। দেখেছো ওর রিয়াকশন দেখেই বুঝতে পেরেছো কত ভালো হয়েছে। ও স্কুল যাওয়ার আগেই খেয়ে নিচ্ছে, বলে আমি আগে খাই তারপরে স্কুলে নিয়ে যাব, তারপরে বন্ধুদেরকে দেব, এই রকম ব্যাপার। চলো, টাটা, বাই।